আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছি। একদম সকাল সকাল আপনাদের ভাইয়া আমাদের পুকুরে জাল ফেলছিল, তো সেই ভিডিওই করেছিলাম। তো বলছিল যে কিছু যদি মাছ পড়ে তো জাল ফেলি। তো অনেক পানি যেহেতু পুকুরে, তো তাও জাল ফেলছিল। এই যে দেখুন কতগুলো মাছ পড়েছে, আর মাছগুলো তো বেশি বড় বড় না, ছোট মাছ। তো আমি বললাম যে বাটা মাছগুলো নিও, বাটা আর চিংড়ি যেগুলো পড়ছে নিয়ে নিও, আর বাকিগুলো পুকুরেই ছেড়ে দাও। তো বাকি যেগুলো পড়ছিল সব ছেড়ে দিচ্ছিল। তো বাটাগুলো খুব বড় বড় হয়নি, ছোট বাটা, তো সেগুলোই নিয়ে নিয়েছিল। আর চিংড়ি মাছও বেশি পড়েনি মাছ, যেহেতু অনেক পানি। তো যেগুলো পড়ছিল নিচ্ছিল, আমি বললাম যে ভাজা খাবো তো নিয়ে নাও। তো সেই জন্য নিচ্ছিল, উনি মাছ ধরছিল। বেশি জাল ফেলেনি, তবু আধা ঘন্টার মতো ফেলেছিল। যে 8-10 বার ফেলি, যা পড়বে অত পানিতে। তো আমি বাকি বাগান থেকে যে পেয়ারা ছিল তো তুলছিলাম। অনেক পেয়ারা, এই যে দেখুন অনেক পেয়ারা, অনেকগুলো পেকে গিয়েছিল, অনেকগুলো কাঁচাও ছিল। তো পাকাগুলো বললাম ছাগলকে দিয়ে দেবো, আর কাঁচাগুলো নিয়ে চলো সব। তো এই যে কাঁচা ডাঁশা দেখে সব তুলে নিচ্ছিলাম। অনেকগুলো পেয়ারা হয়েছিল, যেহেতু পেয়ারা অনেক, তো আমরা তো আর খাবো না, সবাইকে দিয়ে দেবো। অত পেয়ারা কি করে খাবো একসাথে। তো এই যে মাছগুলো নিয়ে আমি বাড়ি চলে আসলাম, যেগুলো বেছে ধুয়ে কেটে নেব। বেশি পড়েনি, যেহেতু বললাম নি অনেক পানি, এখনও বর্ষার পানি এখনও ঠিক মতো কমেনি, এখনও অনেক পানি আছে। তো পানিটা কমলে বেশি মাছ পড়তো। তো ওইদিকে মাছগুলো আমি বাছাবুছি করছিলাম। তো এইখানে এই যে পেয়ারাগুলোও নিয়ে চলে এসেছিলো আপনাদের ভাইয়া। মাছগুলো বাছা হয়ে গেছিলো, তো বললো পেয়ারাগুলো ঢেলে নাও। তো দেখলাম অনেকগুলোই পেয়ারা, তো এতগুলো খাবো না আমি, তো 2-4টে রেখে বাকি সবাইকে দিয়ে দেব। আর ওইদিকে মাছগুলোকে ভেজে নেব। তো ওই মাছগুলোকে ভেজেছিলাম, মচমচে করে ভেজে নিচ্ছিলাম। তো ভাজাই আমরা সবাই খেয়ে নিয়েছি তখনই, ভাত দিয়ে আর খেতে হয় না। তো তখনই মচমচে করে ভেজেছি, তো গরম গরম ভাল লাগছিলো, সবাই খেয়ে নিয়েছিলাম। আর আজকে আমাদের এই যে বিড়ালটাকে গোসল করানো হয়েছিল। ওকে সপ্তাহে 2 দিন বা 3 দিন এমন গোসল করানো হয়। তো যেহেতু ঠান্ডা বলে আমার মেয়ে ওর গাটাকে শুকনো করে দিচ্ছিল, হেয়ার ড্রায়ার দিয়ে গাটাকে ভালো করে শুকনো করে দিচ্ছে। এই যে ও ছটকাছটকি করছে, তো তবু আস্তে করে ধরে ওর গাটাকে ভালো করে শুকনো করে দিয়েছে। আর দুপুর হয়েছিল আজকে, রান্না বাড়া সেরকম কিছু শেয়ার করলাম না, অনেক দুপুর হয়ে গিয়েছিল। যেহেতু আমি স্কুলে যাব, আমার মেয়ের স্কুল না ওটা, এই যে আমাদের পাশের বাড়ি ভাবি আছে, তো ওর মেয়েদের স্কুলে, তো আমাকে যেতে বলেছিল, যাবো যে অনুষ্ঠান আছে কাকি তুমি যাবে যে দেখে আসবে। তো যাব বলে তো তাড়াতাড়ি রান্নাবাড়া করে নিয়েছিলাম। তো রান্নাবাড়াগুলো সেগুলো দেখাইনি আর, সিম্পল রান্না করেছিলাম। মাছটা ওদের বাড়ি থেকে এসেছিলো, ওদের রান্না করেছিল, তো ওর মা দিয়েছিল। আর আমাদের এই যে কলেজি রান্না করেছিলাম, মানে গরুর কলিজা যেটা, সেটা রান্না করেছিলাম। আর এখানে মোচা রান্না করেছিলাম। মোচাটা একদম কষা কষা করে রান্না করেছিলাম, ছোলা আলু বেগুন দিয়ে। তো সেটাই নিয়ে নিয়েছিলাম। আর একটু আমি পায়েস বানিয়েছিলাম, সামান্য একটু পায়েস বানিয়েছিলাম। যে এখানে পায়েসটা নিয়ে নিয়েছি, যেহেতু ভাত খাবো তো মিষ্টি জিনিস একটু সবার সাথে খেয়ে নেবে সবাই। আপনাদের ভাইয়া একটু মিষ্টি পছন্দ করে, খাবার পরে ওনার একটু মিষ্টি চাই। তো এখানে যে শুকনো মিষ্টিগুলো ছিল সেগুলোও নিয়ে নিলাম। আর সাথে দই ছিল, এই যে আপনাদের ভাইয়া আগের দিনে দই এনেছিল রাত্রিতে, তো রাত্রিতে আমার মেয়ে একটু খেয়েছিল, আর এখন দুপুরে বার করে নিয়েছি খাবো বলে। আর এই যে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, থামস আপ ছিল, থামস আপ নাই স্প্রাইট ছিল, তো বার করে নিয়েছি খেয়ে নেবে বলে একসাথে সবাই, যার যতটা যেটা দরকার নিয়ে খেয়ে নেবে, তো বার করে নিয়েছি। মেয়ে তো আমার মাছ খাবে না, তো মাছটা আমি খেয়েছিলাম, আপনাদের ভাইয়াও খাইনি। উনি এই যে কলেজি ভুনা দিয়ে আর ওই মোচা রান্না দিয়েই ভাত খেয়ে নিয়েছে। তো ওই যে বললাম স্কুলে যাব, তো আপনাদের ভাইয়া আর যায়নি, উনি ঘুমিয়েছিল, উনি যায়নি, তো আমি গিয়েছিলাম। তো মেয়েকে বললাম যে তুমি যাবে, মেয়েও বললো যে আমি যাব না। তো আমি গিয়েছিলাম, ওরা ডেকেছিল বলে। ওদের স্কুলে অনুষ্ঠান হচ্ছিল, তো ওদের গার্লস স্কুল, এটা গোপালনগর গার্লস হাই স্কুল। আমার মেয়ের না, আমার মেয়ে তো পড়ে একই স্কুল বাথানবেড়ে, কিন্তু ওদের ওটা গার্লস না, আর ওদেরটা গার্লস ছিল। তো অনুষ্ঠান হচ্ছে ওদের, এখানে গিয়েছিলাম, মেয়েরা সব নাচ গান করছিল। তো আমার একটু দরকার ছিল বলেও গোপালনগরে তো গিয়েছিলাম, তো দরকার সেরে আসবো, তো ওদের সাথেও দেখা করব বলে গিয়েছিলাম।
এই যে নাচ গান সব হচ্ছিল, ছোট ছোট ছেলে মেয়েরা নাচছিল, তারপর ওদের বড় 9-10-এর মেয়েরাও নাচ করছিল, যেহেতু ওরা স্কুল থেকে বাড়িয়ে যাবে এবার। এটা মাধ্যমিক পর্যন্ত এখানে ক্লাস আছে, মানে মাধ্যমিকের পর 10th হয়ে গেলে 11-12 অন্য স্কুল থেকে করতে হবে, এখানে মাধ্যমিক পর্যন্তই আছে। তো গার্লস স্কুল খুব বড়ই ছিল স্কুলটা। এই স্কুলটা আমি আগে একবার গিয়েছিলাম আর এটা নিয়ে 2বার, কিন্তু এই স্কুলে আমি পড়াশোনা করিনি, এটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে। এখানে এই যে 10-এর মেয়েরা নাচ করছিল, তো খুব সুন্দর লাগছিল। আর এখানে ওরা সং দিয়ে নাচ করছিল, মানে খুব সুন্দর একটা গান দিয়েছিল, কিন্তু আমি গানটাকে মিউট করে দিয়েছি, যেহেতু গান দেওয়াটা ঠিক হবে নি, আমার কপিরাইট আসতে পারে, তো সেজন্য আমি দিলাম নি গানটা, তো সেজন্য আমি মিউট করে দিয়েছি। আপনারা পুরো নাচটা দেখতে থাকুন। ওরা খুব সুন্দর করে নাচ গান করেছিল, কিন্তু ওরা নাকি শেখেনি, ওরা নিজে থেকেই করেছিল এটা। তো ভালো লাগছিল দেখতে, দূর থেকে আমি ভিডিও করছিলাম, তো আরও সবাই ভিডিও করছিল, ওদের পরিবারের সবাইও এসেছিল, সবাই ভিডিও করছিল, মেয়েদেরকে অনেক উৎসাহ দিচ্ছিল। ওরা যেহেতু নাচ গান করতে পছন্দ করে না, শিখে না কোথাও, বাড়িতেই হয়তো করে। আমি তো স্কুলটা পুরোটা ঘুরে দেখলাম, স্কুলটা অনেক বড় স্কুল ছিল, আর অনেক ম্যাডাম ছিল স্কুলে, স্যার নেই মনে হয়, তো একদমই হয়তো একটা হবে স্যার আছে, তো ম্যাডামই বেশি ওদের স্কুলে। এই স্কুলটা মানে আমার শ্বশুর বাড়ি থেকে একটু সামনে হবে, আমার বাড়ি থেকে অনেকটা ভেতরেই, যেহেতু ওদিকে গার্লস স্কুল না, তো আমার বাড়ির সামনে স্কুল বলে সেটাতে আমার মেয়েকে দিয়েছি, যেটা একদম সামনে হবে, মানে 2-4 মিনিট দূরে হবে, আর এটা যেতে গেলে এখন 20-25 মিনিট লাগবে, তো সেজন্য আমরা এখানে মেয়েকে দিই না। তো ওরা পড়ছে যেহেতু গার্লস স্কুল, ওরা 2 বোনে এখানে পড়ে, একজন 9-এ পড়ে আর একজন 7-এ পড়ে, তো ওরা স্কুল যায় প্রতিদিন। ওরা আগে আমার কাছে পড়াশোনা করতো, তো এখন আমি ব্যস্ততার জন্য আমি ওদেরকে আর সময় দিতে পারিনি, তো ওরা অন্য জায়গায় পড়াশোনা করে, আর আমাকে খুব ভালোবাসে যেহেতু আমার কাছে আসে, তো সেই জন্য ওরাই বলেছিল যে কাকি আমাদের স্কুলে অনুষ্ঠান আছে, তুমি যাবে। তো গিয়েছিলাম ওদের স্কুলে, আমি আগে একবার গিয়েছিলাম ওই মেজো মেয়েটার ভর্তি করতে, ওর মা আমাকে নিয়ে গিয়েছিলো যে সাথে তুমি চলো আমার মেজো মেয়েকে ভর্তি করব, তো তখনই একবার গিয়েছিলাম, তো আর যাওয়া হয়নি স্কুলটায়, এই 2nd বার গিয়েছি আমি স্কুলটা। তো স্কুলটাকে আরও সুন্দর করে দিয়েছে, অনেক 4-5 বছর আগে গিয়েছিলাম, তো এই এখন গিয়েছি আবার, তো দেখতে খুব ভালো লাগছিল, আর স্কুলটাকে অনেক সুন্দর করে দিয়েছে আরও রং টং করে। গাছপালাও লাগিয়েছে, অনেক ছোট ছোট ফুল গাছ ছিল পিছনে আরে, তো সেগুলোর আমি আর ভিডিও নিই না। ওদের ম্যাডামরা সব বসেছিল, সবাই মিলে সবাই গান শুনছিল, এনজয় করছিল, আর মেয়েরা যেহেতু নাচ করছিল, অনেক জোরে মাইক দিয়েছিল, অনেক জোরে জোরেই গানটা হচ্ছিল, তো গানটাও রেকর্ড হয়েছিল সাথে, তো আমি বললাম না গানটা একদম আমি মিউট করে দিয়েছি যাতে সাউন্ডটা না শোনা যায়, আমি একটুও রাখিনি গানটা, দিলে যদি কোনো সমস্যা হয় সেজন্য আমি গানটা একদম মিউট করে দিয়েছি। আশেপাশে আরও অনেকগুলো স্কুল আছে, হাই স্কুল, মানে গার্লস বয় দুটোই আছে, তারপরে হচ্ছে যে প্রাইমারি স্কুলও আছে, একসাথে 2-3টে স্কুল আছে, তো আমি অত ভিডিও নিই না, অবশ্যই আপনাদের সাথে পরে একবার শেয়ার করব আমাদের এখানের স্কুলগুলো কেমন, অবশ্যই দেখাবো, যেহেতু আমাদের দূরের যারা বন্ধু আছে তারা দেখবে, তাদের স্কুলও আমার দেখার ইচ্ছা, তো তারাও যদি কখনো কোনো ভিডিও করো আমাদের সাথে শেয়ার করতে পারো, বা কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। যারা পুরাতন বন্ধু, নতুন বন্ধু, সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন, কারণ নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন। আর যারা এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিলে আমরা আরও ভালো করে ভিডিও বানাবার চেষ্টা থাকবে আমাদের, আর একটা লাইক শেয়ারের কাজ করে একটা, আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আর ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো ওদের নাচ গান হয়ে গেল,
শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ওরা সবাই মিলে একটা করে ফটো তুলছিল। তো তারপর বাড়ি চলে এলাম। তো সন্ধ্যা হয়ে গেছিলো, তো রান্নাবাড়া সেরে নিচ্ছিলাম। তো রান্নাবাড়ার আর ভিডিও করলাম না, রাত হয়ে গিয়েছিল, প্রায় 9টা বেজে গিয়েছিল। আমি এসছিলাম, দেরি হয়েছিল, তো সেজন্য আর রান্নার ভিডিওটা শেয়ার করলাম না। এখানে রাতে রান্না করেছিলাম, এখানে আলু ভাজা করেছিলাম, এটা মুগের ডাল রান্না করেছিলাম, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মুগের ডাল রান্না করেছিলাম, আর একটু গরুর মাংস কষা কষা করেছিলাম। এই যে একদম কষা কষা করেছিলাম, খুব ঝোল রাখি না, একদম কষা কষা কুকারে সামান্য রাতের মতো করেছিলাম। যেহেতু হাজব্যান্ড খাবে, মেয়ে 1 পিস খাবে, হয়তো মেয়ে তাও খাবে না বলছিল, তো 1 পিস জোর করে দিয়েছিলাম, খেলো। এই যে খেতে বসে গিয়েছিলাম আমরা সবাই মিলে, হাজব্যান্ডকে আমি তুলে দিচ্ছিলাম, উনিও খাচ্ছিল, আর পাশে মেয়ে আমি বসে খেয়ে নিলাম রাতের খাবারটা। তো যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।